আওয়ামী লীগকে তালিকা করার হুমকি দিয়ে লাভ নেই। মামলা হামলার ভয় পায় না এই দলের নেতাকর্মীরা। বক্তব্যের জবাবে এমনটাই জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য। এমন যে কালকেই যেন ওনারা সরকার গঠন করবে আর আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাবে, আমাদেরকে বিচারের হুমকি দিয়ে বিচার করবেন ক্ষমতা এসে, এটা আপনারা দিয়ে আমরা যে কোনো পরিস্থিতি আমরা ইনশাল্লাহ মোকাবেলা করব। দীর্ঘ 4 মাস পর আবারও সক্রিয়ভাবে রাজপথে কাজ করে চলেছে আওয়ামী লীগ সংগঠনের নেতাকর্মীরা। তবে শুধুমাত্র আওয়ামী লীগ সংগঠন নয়, দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রমকে একটি ষড়যন্ত্রপূর্ণ কার্যক্রম বলে স্পষ্ট বক্তব্য রেখেছেন গণমাধ্যমে। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিও জুড়ে সাথে থাকুন। সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। বাজার বাজার পুলিশ আমাদের দরকার নাই। এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো আর কোন সরকারকে ক্ষমতায় বসালো? হয় যে এই যে এনজিও গভর্নমেন্ট, আমি বলবো সেটা যেভাবে আপনি নেন না কেন, আপনাকে বলছেন না তারা এই দেশটাকে আরো দারিদ্র্যের নিচে নিতে চায়। তাহলে সুবিধা কি, তাদের এনজিও ব্যবসাটা আরো ফুলে হবে, বড় হবে, আমরা দারিদ্রতার নিচে থাকবো এবং আমাদেরকে বহু ভাগে বিভক্ত করে ফেলবে আমাদেরকে। কারণ আমাদের দেশে যেখানে ঐক্য দরকার, সেখানে এই দেশে দেখেন আপনি নানান মত নানানভাবে, এই যে 5 তারিখের আগস্টের পরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে আমাদের ছেলের অবস্থা কত খারাপ। সন্ধ্যার পরে ফ্যামিলি নিয়ে কেউ বেরোচ্ছে না, আমাদের অবস্থাটা খুবই খারাপ। যেমনটা অতীতে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান বিপিন নূর ও জানিয়েছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার একটি এনজিও মার্কা সরকার, যে সরকার দিয়ে দেশ চালানো কোনোভাবেই সম্ভব নয় এবং সে সাথে যুক্ত হয়েছিলেন বাংলাদেশের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছেন গত 4 মাসে সরকার কি এমন কাজ করেছে, বিস্তারিত জেনে নিন ভিডিওতে। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়ে আছে। কোন ইনিশিয়েটিভ বলেন তো, জুড়ে বলেন আছে? যে আছে পৃথিবীতে? জীবনের 32টা বছর আমার স্বর্ণ সময়, আমি যখন এরকম ভাবে কাজ করতাম, আমি টাকা গুনার সময় আমি পেতাম না, আমি বিছনার উপর টাকা ফেলে যেতাম, বলতাম গুনে নিও। সেই সময় আমি সড়কের মধ্যে আমি দেখতাম। আজকে প্রায় 5 মাস হতে যাচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার। কি করেছে বলেন তো আপনারা? সড়ক দুর্ঘটনা কমছে? কেমনে কমবে? কোনো কিছু কাজ করেছে? কোনো কাজই করে নাই। আমি তো জানেন আপনারা, আমার কিন্তু মুখ খুব কাটা কান, আমার ঠোঁট কাটা মানুষ। আমি কথা বলতে কিন্তু ভয় পাই না, আমি কাউকে ভয় পাই না। আমি একমাত্র আমি আমার সৃষ্টিকর্তাকে ছাড়া, সত্য কথা বলা ছাড়া আমি কোনো কিছু আমি ভয় করি না। এদিকে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক আসিফ মাহতাব এক গণমাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছেন, এই সরকার যে উদ্দেশ্য নিয়ে কাজ করার কথা থাকলেও বর্তমানে সাধারণ মানুষের মত প্রকাশের ইচ্ছাকে বা স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, যা মোটেও কাম্য নয়। আপনার কি মনে হয় যে মত প্রকাশের স্বাধীনতা এখন আছে? আমরা দেখছি নতুন আইন তৈরি করছে এই ইন্টারিম সরকার, যেটা সাইবার আইন বলা হচ্ছে। এখানে বলেছে আমার ফেসবুক পোস্টের কারণে কারো যদি মানসিকভাবে আহত হয় কিংবা কোনো গোষ্ঠী যদি মানসিকভাবে আহত হয়, তাহলে সেটা অবৈধ। তাহলে আমার মত প্রকাশ করার স্বাধীনতা কোথায়? তো প্রিয় দর্শক, গত 5 মাস অন্তর্বর্তীকালীন সরকার সহ সকল উপদেষ্টা ও সমন্বয়ক দেশের উন্নয়নে কতটুকু ভূমিকা রেখেছে বলে আপনি মনে করছেন, কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।